ভিডিও শুরু করার আগে আমি একটা কথা বলতে চাই। আজকে আমার একটা বেবি কিটেনের বার্থডে, সো ও আমাকে অনেক রিকোয়েস্ট করেছে যে পরের পার্টটা যেন আমি 20 অক্টোবর ছাড়ি। সো ওর কারণে আমি আজকের দিনে ভিডিওটা আপলোড করছি, না হলে আরো একদিন আগে আমি ভিডিওটা আপলোড করে দিতাম। হ্যাপি বার্থডে মেহরিন, আই হোপ তুমি খুশি হয়েছো। সো লেটস স্টার্ট। আগে তো ভাবিনি বাটার বল দেখতে এতটা হট, উপর থেকে নিচ সবই তো বড় বড়, পুরাই একটা ঠাসা জিনিস, একদম সবার থেকে আলাদা। ইস, যতক্ষণ তে কাপড় পরা শেষ হয়নি জাংকুক তাকিয়ে আছে তের দিকে। শত হলেও তে তার বউ। জাংকুক তাকায় নিচের দিকে, তার লিটল কুকি যার ঘুম এখন ভেঙে গিয়েছে। শিট, আমি ভাবিনি কোনো সময় বাজার বলকে দেখে আমার এমন হবে। জাংকুক তার লিটল কুকিটার দিকে তাকিয়ে কথাটা বলে। প্রাপ্তবয়স্ক জাংকুকের শরীরটা শিরশির করে উঠে। তের ওই দৃশ্যের কথা মনে পড়লে জাংকুক কাপড়ের উপর থেকে ধরে তার লিটল কুকিকে। শিট, এটাকে ফিক্স করতে হবে। মাথাটা কেন জানি ধরে আসতেছে। জাংকুক এইসব ভাবছিল, তখনই জাংকুক দেখে তে দরজার দিকে আসছে। জাংকুক সরে যায়, তে কাঠের দরজাটা খুলে কাঠের সিঁড়ি বেয়ে নিচে যেতে শুরু করে। জাংকুক তাকায় তে চলে যাবার দিকে। উফ, পেছের জিনিসগুলো হতো বড় বড়, থাপড়াতে ভালোই লাগবে। শিট, জাংকুক অবাক হয়েছে নিজের এই ভাবনা চিন্তায়। সে কোনো সময় থেকে এমন নজরে দেখেনি, দেখতে চায়নি। তাহলে কেন থেকে এমন দেখে তার পাগল পাগল লাগছে, মাথাটা নষ্ট হয়ে যাচ্ছে, তার জামাইয়ের অধিকার ফলাতে মন যাচ্ছে। জাংকুক আর ভাবতে পারছে না, রুমে চলে যায়। আলমিরা থেকে একটা ব্ল্যাক প্যান্ট সাথে একটা হোয়াইট টি শার্ট বার করে গোসল করতে চলে যায়। শিট, আউট কেন হইতাছে না। জাংকুক প্রায় 50 মিনিটের মতন গোসল করে নেয় তার লিটল কুকিকে শান্ত করার জন্য। এই প্রথম জাংকুক এতক্ষণ গোসল করেছে। সবসময় জাংকুক কাজের চাপে 10 কি 15 মিনিটে গোসল করে বার হয়, কিন্তু আজকে জাংকুকের সবকিছুই যেন কেমন উল্টো পাল্টা হয়ে গিয়েছে। জাংকুকের পুরো শরীর বেশিক্ষণ পানিতে থাকায় সাদা নীল বর্ণের হয়ে যায়, চোখগুলো লাল হয়ে যায়। জাংকুক গোসল করে নিজের মন মস্তিষ্ক শান্ত করে নেয়। জাংকুক রুমে এসে টাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে তাকায় রুমে থাকা বড় আয়নাটার দিকে, কিন্তু বারবার বাটার বলের সেই দৃশ্য তার চোখের সামনে ভাসছে। কি হয়েছে আমার? আমি কেন বাটার বলকে নিয়ে এত ভাবছি? শিট, মাথাটা আজকে পুরাই গেছে। কথাটা বলে জাংকুক হাতে থাকা টাওয়ালটা ছুঁড়ে মারে বিছানার দিকে। জাংকুক রুম থেকে বার হতে গেলেই তের সাথে ধাক্কা খায়। জাংকুকের মাথা গিয়ে তের মাথার সাথে বাড়ি খায়। জিয়ন সাহেব, আপনি এখানে কখন আসলেন? কথাটা বলে তে নিজের মাথা তার হাত দিয়ে ঘষতে শুরু করে। জাংকুক তাকায় তের দিকে। জাংকুক এই প্রথমবার তেকে এত কাছ থেকে দেখছে। জাংকুক তের সবকিছু খেয়াল করলো। তে যেভাবে ঠোঁট ফুলিয়ে মাথা ঘষছিল, তে তাকায় জাংকুকের দিকে, দেখে জাংকুক তার দিকে তাকিয়ে আছে। জাংকুক সাহেব, তের কথা শুনে জাংকুক বলে, কই ছিলি বাটার বল? তে চমকে যায়। জাংকুক এই প্রথমবার তাকে জিজ্ঞেস করলো সে কি করছে। এর আগে জাংকুক কোনো সময় সে কোথায় থাকে কি করে জিজ্ঞেস করেনি। জাংকুক খুব কম কথা বলে, তের সাথে যতটুকু দরকার ততটুকু কথা বলে। তে জাংকুকের চোখের দিকে তাকায়, আবার নিচের দিকে তাকায়। এই চোখের দিকে তাকানোর মতন সাহস তের নেই। তে ঠোঁট কাঁপছে, চোখের পাপড়িগুলো পিড় পিড় করে কাঁপছে। জাংকুক একটু মৃদু হাসে। তে দেখতে পেল না সে হাসি। জাংকুক তের এমন কাঁপাকাঁপি সে খুব উপভোগ করছে। আগে তো এত কিছু উপভোগ করতে ইচ্ছে করেনি, আজ কেন করছে জাংকুক ভেবে পায় না। বাটার বল, আমি কিছু জিজ্ঞেস করেছি। তে নিচের দিকে তাকিয়ে বলে, যেদিন ভাবির রুমে গিয়েছিলাম এতক্ষণ ভাবির সাথে গল্প করতেছিলাম। ভাবি এখন নিজের ঘুম পাড়ায় দিব, তাই আমি চলে আসছি। জাংকুক একটু মুচকি হাসে, তার ভালো লেগেছে তে যেভাবে তাকে সবটা বলেছে। বাটার বল, আমার ক্ষুধা লেগেছে। তুই তাকে জাংকুকের দিকে চোখ বড় করে। হায় আল্লাহ, আগে কইবেন না? জাংকুক সাহেব, আপনি নিচে আসেন, আমি এখনই আপনার ভাত বাইরে দিতেছি। বলেই তে ওনাটা ঠিক করে মাথায় দিয়ে কাঠের দরজা পেরিয়ে রুম থেকে বার হয়ে যেতে যেতে বলে, জাংকুক সাহেব আসেন তাড়াতাড়ি, এখনই ভাত দিতেছি। আগে কইবেন না আপনি আমারে আপনার কত ক্ষুধা লাগছে? বলতে বলতে তে নিচে নেমে যায়। জাংকুক তাকায় তের যাবার দিকে, মুচকি হেসে তের পিছে পিছে নামতে শুরু করে। জাংকুক এখন তাদের মাঝখানে রুমে বিশাল ডাইনিং টেবিলে বসে আছে, ভাত খাচ্ছে। তে পাশে দাঁড়িয়ে জাংকুককে এটা ওটা এগিয়ে দিচ্ছে। জাংকুক তাকায় তের দিকে।
বাটার বল, খাবার খেয়েছিস? তুই যেন এখন অবাকের চরম পর্যায়ে চলে গিয়েছে। জাংকুক আজকে তাকে একটার পর একটা অবাক হবার কারণ দিচ্ছে। জাংকুক কোনো সময় বিয়ের এই 2 মাসে খেয়েছে কিনা, কখন খাবে, এইগুলো নিয়ে মাথা ঘামায়নি। তুই জাংকুকের দিকে তাকিয়ে একটা ঢোক গিলে আর বলে, না না জাংকুক সাহেব, আমি কিছুক্ষণ পর জিমিন ভাবির সাথে বসে খায়া নিমুনি। জিমিন ভাবি তো সুগা ভাই আসলে খাবে, আর সুগা ভাইয়ের আসতে দেরি আছে। জি জাংকুক সাহেব, আমি প্রতিদিন ওই সময় খাবার খাই সুগা ভাই আর জিমিন ভাবির লগে, মোর ভালো লাগে অনেক। জাংকুক তার বুড়ো কুচকে তাকায় তের দিকে। জাংকুকের ভাবতে কেমন লাগছে, তার নিজের বিয়ে করা বউ কি খেয়েছে, কোন সময় খেয়েছে, কোথায় থাকছে, সে এতটুকু জানতে চায়নি। জাংকুক তের দিকে তাকিয়ে বলে, বাটার বল, খেতে বস আমার সাথে। তে জাংকুকের দিকে বড় বড় চোখ করে তাকায়, এখন যেন তার অজ্ঞান হওয়ার উপক্রম। জাংকুক সাহেব, আমি খাইয়া নিমুনি। জাংকুক তের দিকে রাগে চোখ নিয়ে তাকায়। আমি এক কথা বারবার বলতে পছন্দ করি না বাটার বল, যা বলছি তাই কর, যা প্লেট নিয়ে আয়। তে আর কিছু বলতে পারলো না জাংকুকের মুখের উপর। চুপচাপ প্লেট এনে জাংকুকের থেকে একটু দূরত্ব রেখে যখন চেয়ারে বসতে যাবে, জাংকুক বলে, বাটার বল, আমার সাথে বস। তে তার কানকে বিশ্বাস করতে পারছে না। তে হাত পা কাঁপছে, কাঁপা কাঁপা পা নিয়ে এসে জাংকুকের পাশে বসে খাবার বেড়ে খাবার খেতে শুরু করে। জাংকুক তাকায় তের প্রতিটা অঙ্গি ভঙ্গির দিকে, দেখে তে খাবার খেতে ইতস্ত বোধ করছে। রিল্যাক্স বাটার বল, আমি তোকে খেয়ে ফেলবো না, শুধু আমার সাথে খেতে বলেছি, ভালো করে খাবার খাও। জাংকুকের ছাড়ি শুনে তের চোখে পানি চলে আসে। জাংকুক খেয়াল করে, শিট, আমি কি করলাম। জাংকুক তার কণ্ঠের সুর একটু নরম করে বলে, বাটার বল, শান্ত হ, মাথাটা ঠান্ডা করে খা, তাহলে আর কিছু বলবো না আমি। তুই খাবারের প্লেটের দিকে তাকিয়ে হ্যাঁ সম্মতি দেয়। জাংকুক মাত্র খাবার শেষ করেছে। জাংকুক মাঝখানে রুমের সোফায় বসে বলতে শুরু করে, বাটার বল, যা তাড়াতাড়ি 1 কাপ কফি বানাই দে, মাথাটা ধরে আছে। জাংকুক সাহেব, আপনার শরীর কি খারাপ নাকি? এই সময় তো আপনি কোনো সময় কফি খান না। জাংকুক এর দিকে তাকায়, যা দেখছি আজকে মাথা না পুরো মন শরীর আমার দইরা আছে। যেটা বলেছি বাটার বল সেটা কর। তুই একটা ঢোক গিলে সে জাংকুককে অনেক ভয় পায়। তুই হ্যাঁ সম্মতিতে মাথা লড়ায়। জাংকুক সাহেব, আপনি বহেন, মুই এখনই আপনার লেগা কফি বানায় লইতাছি। বাটার বল, ওইটা কফি না, ওইটা কফি। তুই ওইটা এখনো কওয়া শিখলি না। তাকায় জাংকুকের হাসি মাখা মুখটার দিকে, কতই না মায়া সে মুখে। তার আর জাংকুকের বিয়ে 2 মাসে সে জাংকুককে তার সাথে হাসতে দেখেনি। জাংকুক তার সাথে আগে যাও হেসে কথা বলতো, কিন্তু বিয়ের পর তো একদমই বলে না। ঠিক জাংকুকের দিকে তাকিয়ে এইসব ভাবছিল, তখনই জাংকুকের ফোন বেজে ওঠে। জাংকুক কল রিসিভ করে, একে চোখের ইশারায় কফি বানাতে বলে। তুই ওখান থেকে রান্নাঘরে চলে যায় কফি বানাতে। হ্যাঁ বুকাম, বল। জিয়ন সাহেব, আপনি কি হিসাবের খাতা লইয়া আইলেন না? আজকে যা যা বিক্রি করছে তার হিসাব লিখতে হইতো না? আরে সালা, ভুলে গেছি, আমি কিছুক্ষণের মধ্যেই আইতাছি। জি জি জিয়ন সাহেব। জাংকুক ফোন রেখে দেয়, কাঠের সিঁড়ি বেয়ে রুমে চলে যায়। হিসাবের খাতা নিয়ে নিচে চলে আসে। ততক্ষণে তেও কফি বানিয়ে নিয়ে আসে। জাংকুক বের থেকে কফির কাপটা হাতে নিয়ে সোফায় বসে খেতে শুরু করে। তখনই কাঠের দরজা পেরিয়ে সুগা আসে। কিরে, তুই আজকে তাড়াতাড়ি আসছিস, ব্যাপার কি? আরে ভাই কিছু না, হিসাবের খাতা বই লাগিয়েছিলাম, ওইটা নিতে আসছি। ভাবছি একবারে গোসল করে খাবার খাইয়া যাই। সুগা মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি দেয়, নিজের রুমে চলে যায়। ততক্ষণে জাংকুক কফি খেয়ে দোকানের উদ্দেশ্যে বার হয়। সারাদিন জিমিন নিয়েছি ঘরে একলা ছিল। সন্ধ্যার দিকে বুগাম এসে দরজায় দাঁড়িয়ে উচ্চ সুরে ডাকতে শুরু করে, তে ভাবি, ওই তে ভাবি। জিমিন মিলে মাঝখানে রুমে গল্প করছিল, নিচে বসে টিভিতে কার্টুন দেখছিল। ডাক শুনে তে দরজার দিকে তাকায়। আরে বুগাম ভাই যে, দাঁড়ায় আছেন কেন, ভিতরে আসেন। বুগাম একটু হেসে ভিতরে আসে। কিরে বুগাম, এই সন্ধ্যা তুই এখানে কি করস? আরে না জিমিন ভাবি, জিয়ন সাহেব মোরে পাঠাইছে তে ভাবির সন্ধ্যার নাস্তা দিতে। তুই চোখ বড় হয়ে যায় বুগামের কথা শুনে। কি ভাই, আমার লিখা? হ ভাবি, জিয়ন সাহেব কইছে আপনারা নাস্তা দিতে। বলি বুগাম হাতে থাকা খাবারের প্যাকেটটা তের দিকে এগিয়ে দেয়। তুই অবাক চোখে একবার বুগামের দিকে, একবার খাবারের প্যাকেটের দিকে তাকায়। এরপর বুগামের হাত থেকে খাবারের প্যাকেটটা নিয়ে নেয়। জিমিন একটু মুচকি হাসে। তাই
বোকাম, জিয়ান সাহেব কি তার সাহেবের জন্য শুধু নাস্তা পাঠিয়েছে, নাকি আমার আর আমার মেয়ে অসহায়ের জন্য নাস্তা পাঠিয়েছে? জিমিন কথাটা তের দিকে তাকিয়ে হাসতে হাসতে বলছিল। তে লজ্জা পেল, গাল দুটোতে রক্তিম আভা চলে এসেছে। ছি ছি, না ভাবি, জিয়ন সাহেব আপনাকে লাইকাও পাঠাইছে বেশি কইরা। তাই নাকি? আচ্ছা তে ভাবি, জিমিন ভাবি মুই আহি, জিয়ন সাহেব দোকানে একলা। হ্যাঁ, সম্মতি জানাই। জিমিনও তে আর জিমিন মিলে খাবার প্যাকেটটা খুলে খাবারগুলো প্লেটে ঢালতে শুরু করে। কি রে তে, এতগুলো খাবার কি তো সন্ধ্যায় খায় নাকি? যে কোনো একটা পাঠাইলেই তো হইতো, নাইলে সিঙ্গারা নাইলে পুরি। তোর জামাই দেখি পেঁয়াজ ও আলুর সব, বেগুনি, পুরি, সিঙ্গারা সবই পাঠিয়ে দিছে। তুই অবাক চোখে তাকিয়েছে খাবারগুলোর দিকে। জাঙ্কুক সবগুলো আইটেমই 5-6টা করে পাঠিয়েছে। বুঝি কারো ভালোবাসা উতলায় পড়তেছে বউয়ের জন্য। জিমিন এর দিকে তাকিয়ে মুচকি এসে কথাটা বলে। তুই লজ্জা পাই জিমিনের কথা শুনে। আজকে কি হইলো জাঙ্কুক সাহেবের, এমন করতেছে হঠাৎ? আমি তো প্রতিদিনই সুগাবাই যে নাস্তা পাঠাই জিমিন ভাবি আর ইয়েজির জন্য, আমি সেই নাস্তাই খাই তাদের সাথে, কিন্তু আজকে হঠাৎ জাঙ্কুক সাহেব নাস্তা পাঠাইলো। জাঙ্কুক দোকানে বসে আছে, দোকান সবেমাত্র এসেছে। কে রে, নাস্তা দিয়ে আসছিস তুই? জি জিয়ন সাহেব। আর সুগা ভাইরে যেতে যেতে বলে গেছিস না যাতে আজকে নাস্তা না পাঠায়? হ্যাঁ জিয়ন সাহেব, মুই কইয়া দিছি। জাঙ্কুক হ্যাঁ সম্মতিতে মাথা নাড়ায়। জাঙ্কুক বুঝতে পারছে না তার হঠাৎ কি হয়েছে। সে বাটার বলকে নিয়ে এত কেন চিন্তা করছে? আগে তো এত চিন্তা ছিল না। আজকে দুপুর থেকে জাঙ্কুকের মাথায় শুধু তে ঘুরছে। জাঙ্কুক চেয়েও কাজে মন দিতে পারছে না। জাঙ্কুকের মাথা বারবার ধরে আসছে সেই দৃশ্যের কথা মনে পড়ে। বোকাম, তুই একটু বস, আমি এখনই আসতেছি বলেই জাঙ্কুক ওখান থেকে চলে যায়। বোকাম দোকানে বসে। জাঙ্কুক একটু হাঁটতে বেরোয়। জাঙ্কুকের একটু তাজা তাজা বাতাসে খুবই দরকার। সন্ধ্যার সময় জাঙ্কুক গ্রামের বড় বাজারে হাঁটছে। তার কিচ্ছু ভালো লাগছে না, বারবার তের কথা মনে পড়ছে। জাঙ্কুক এদিক ওদিক ঘুরে ঘুরে দেখছে। তখনই জাঙ্কুকের চোখে পড়ে কাচের চুড়ির দোকান, যেখানে অনেক ধরনের কাচের চুড়ি রাখা। জাঙ্কুকের মনে পড়ে গেল তের সাথে অতীতের আর কিছু কথা। এই সেই চুড়ির দোকান, যে চুড়ির দোকান থেকে তে তার টাকা জমিয়ে চুড়ি কিনেছিল। সন্ধ্যার দিকে তে ও তার এক বান্ধবী মিলে গ্রামের বড় বাজারে আসে। তে তার জন্য কিছু চুড়ি কিনবে, আর তার বান্ধবীও টাকা জমিয়েছে হালকা পাতলা কিছু কসমেটিক কিনবে বলে। তের চুড়ি খুব পছন্দ, তাই তো এতদিন কিছু কিছু করে টাকা জমিয়ে আজকে বড় বাজারে এসেছে কাছের চুড়ি কিনতে। তে ও তার বান্ধবী পছন্দ মতন তাদের জিনিস কিনতে শুরু করে। তখন তার চোখে পড়ে গাঢ় নীল কালারের কাছের চুড়ি। যেমনি এরকম সুন্দর লাগবে না পড়লে? চিনি একটু মুচকি আসে। আরে তে, তোরে অনেক সুন্দর লাগবে, তুই ফর্সা মানুষ না? এই চুড়িটা পর দেখবি ফিটটা উঠবো। চিনির কথা মতন তে চুড়িটা পরে দেখে তের হাতে একদম অনেক সুন্দর ভাবে চুড়িটা ফিট হয়েছে। তে খুশি হয়ে যায়। চাচা, চুড়িটা কত টাকা? 320 টাকা। তের মুখটা ছোট হয়ে যায়, তের মনটা খারাপ হয়ে যায়। তের হাতে তো 200 টাকা আছে। সে ভেবেছিল 200 টাকা দিয়ে সে তার মন মতন একটা চুড়ি কিনবে, কিন্তু এখন তো চুড়ির দাম আরো বেশি। তুই বললে আমি বাকি টাকাটা দিয়ে দিই? না জেনি, লাগবো না। কি হয়েছে এখানে? তুই চমকে যায়, পিছে ঘুরে তাকায়, দেখে জাঙ্কুক দাঁড়িয়ে আছে। জাঙ্কুক ভাই, আপনি এখানে? বাটার বল, তুই কি ভুলে গিয়েছিস এখানে আমার দোকান আছে? ও হ্যাঁ জাঙ্কুক ভাই, ভুলে গেছিলাম গা। তো বাটার বল, তুই এখানে কি করছিস এত সন্ধ্যায়? আমি না তোকে আগেও বলেছি সন্ধ্যার পর আর ঘর থেকে বের হবি না? তুই এক হাত দিয়ে আরেক হাত কসলাচ্ছে, নিচের দিকে তাকিয়ে আছে, কি বলবে বুঝতে পারছে না। তখনই পাশে থেকে জিমি বলে ওঠে, আমি এখানে কিছু কসমেটিক্স কিনতে। ওহ, তো দিনে বের হতে পারতি না? এখনই কেন বের হতে হবে তোদের? কেনাকাটা শেষ? তুই মাথা নাড়িয়ে হ্যাঁ বলতে গেলি। না ভাই, তোর একখান চুড়ি পছন্দ ছিল, কিন্তু চাকায় অনেক বেশি দাম চাইতেছে। তো তে কইছে এখন আর কিনতো না। আমি কইছি আমি টাকা দিয়ে দিই, তাও কইতাছে যে কিনবো না। জাঙ্কুক টাকার তের দিকে দেখে তে এখনো গাঢ় নীল কালারের চুড়িটা পরে আছে। তে একটা লাল কালারের থ্রি পিস পরা, মাথায় কাপড় দেওয়া। জাঙ্কুকের কাছে তেকে দেখতে আগে থেকে অনেক মায়াবী লাগতো। জাঙ্কুক প্রায় সময় তেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতো। এই পিচ্ছিটাকে দেখলে কেন জানি তার শান্তি শান্তি লাগে। জাঙ্কুক দোকানদারের দিকে তাকিয়ে বলে, চাচা, চুড়িটার দাম কত? 320 টাকা বাবা। জাঙ্কুক পিছের প্যান্টের পকেট থেকে মানিব্যাগ বের করে টাকা দোকানদারকে দেয়। তে টাকা জাঙ্কুকের দিকে আর বলে, ছি জাঙ্কুক ভাই, লাগবে না, আপনি এসব কি করতেছে? চুপ বাটার বল, আমি তোকে জিজ্ঞেস করিনি তোর লাগবে কিনা। তে চুপসে যায়, কি বলবে কিছু বুঝতে পারছে না। আর কিছু নেবে বাটার বল? তে সাথে সাথে মাথা নাড়িয়ে না সম্মতি দেয়।
জাঙ্কুক তের দিকে তাকায়, এরপর দোকান থেকে আরো কটা চুড়ি দেখতে থাকে। জাঙ্কুক এর জন্য আরো 2 জোড়া লাল ও কালো চুড়ি পছন্দ করে কিনে দেয়। নে ধর, একটা তোর পছন্দের, বাকি 2টা আমার পছন্দের। এর মনে যেন এখন ভালোবাসার ঝড় বয়ে যাচ্ছে। জাঙ্কুকের এত যত্ন রেখে তের গাল দুটো লজ্জায় লাল হয়ে যায়। তে একবার জাঙ্কুকের দিকে তাকিয়ে নিচের দিকে দৃষ্টি আবদ্ধ করে। জাঙ্কুকের হাতে থেকে চুড়ির প্যাকেটটা নিয়ে নেয়। দাঁড়া, আমি রিস্কা ডেকে দিচ্ছি। জাঙ্কুক রিস্কা ডেকে দেয়। মামা, এই নেন ভাড়া, চিরন বাড়ির 2 বাড়ি পরে নামিয়ে দেবেন। জাঙ্কুক তের দিকে তাকায় আর বলে, যা বাটার বল, বাড়িতে যা, আর কোন সময় যাতে তোকে সন্ধ্যার পর বের হতে না দেখি। তে জাঙ্কুকের দিকে তাকিয়ে একটু মুচকি হেসে হ্যাঁ সম্মতি দেয়। এইসব ভেবে জাঙ্কুক একটু হাসে। বাটার বল, কি করছিস আমার সাথে? আমার মাথাটা কাজ করছে না, আর শুধু তোর কথাই ভাবছি। জাঙ্কুক চুরির দোকানের দিকে তাকায়। একবার ভাবে যে তের জন্য কি কয়টা চুড়ি কিনে নিয়ে যাবে, কিন্তু পর মুহূর্তে ভাবে কিভাবে থেকে চুড়ি দেবে। সে তো তের সাথে বিয়ের পর ভালোভাবে দুটো কথাও বলেনি। জাঙ্কুক আর ভাবতে পারছে না, আবার দোকানের দিকে হাঁটা শুরু করে। রাত 11টার দিকে সুগা জাঙ্কুক বাড়ি ফিরে আসে। সুগা, জিমিন, জাঙ্কুক তে মিলে একসাথে খাবার খেয়ে নেয়। নামজুরি সাহেব আর জিন 2 দিন পর আসবে। জাঙ্কুক রুমে বসে তার ব্যবসায়ী হিসাবের খাতা দেখছে আর আজকে সারাদিনে দোকানে হিসাব করছে। তে তখন রুমে আসে, বিছানার উপরে থাকা জাঙ্কুকের কাপড়গুলো ভাঁজ করতে শুরু করে। জাঙ্কুক তাকায় তের দিকে, এরপর বলে, বাটার বল, আজকে সন্ধ্যায় নাস্তা পাঠিয়েছিলাম, খেয়েছিলি? তে জাঙ্কুকের দিকে তাকায়, এরপর আবার নিচের দিকে দৃষ্টি আবদ্ধ করে বলে, জি জাঙ্কুক সাহেব, খেয়েছি। কিন্তু কিন্তু তে তাকায় আবার জাঙ্কুকের দিকে আর বলে, এত খাবার কি কেউ পাঠায় নাকি? এই কথাটা বলার সাথে সাথে নিচের দিকে দৃষ্টি আবদ্ধ করে। জাঙ্কুক একটু মুচকি হাসে। তার অনেক ভালো লাগলো তে যেভাবে তার দিকে তাকিয়ে বেশিক্ষণ কথা বলতে পারে না। আমি তো জানি না বাটার বল তোর কোনটা পছন্দ, তাই সবগুলো থেকে 5-6টা করে পাঠিয়ে দিয়েছি। আচ্ছা, কথাটা বলে তে হাতে থাকা কাপড়গুলো আলমিরাতে রাখতে শুরু করে। জাঙ্কুক তাকায় তের দিকে। তের প্রতিটা জিনিস সে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। তে একটা সাদা কালারের 3 পিস পরেছে। হাঁটু তরিক বড়, চুলগুলো বড় করে খোপা করা, নাকে থাকা ডায়মন্ডের নাক ফুলটা চিকচিক করছে, যার কারণে তের হলুদ ফর্সা বর্ণের মুখটা আরো ফুটে উঠেছে। একটু পর পর ছোট ছোট চুলগুলো মুখের সামনে এসে পড়ছে। তে বারবার হাত দিয়ে সরিয়ে দিচ্ছে। জাঙ্কুক এই প্রথমবার তেকে এত খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো। মোটা হলেও বাটার বল মাশাআল্লাহ অনেক মায়াবী, যেমনটা আমি চেয়েছিলাম, মায়াবিনী। জাঙ্কুক এর দিকে তাকিয়ে বলে, বাটার বল, তুই বললি না তো তোর কোনটা পছন্দ? মুই তো সবই খাই জাঙ্কুক সাহেব। তুই আলমিরাতে কাপড় ভাঁজে ভাঁজে রাখতে রাখতে কথাগুলো বলছিল। তাও কোনটা বেশি পছন্দ তোর বাটার বল? মোর আলুর চপ অনেক ভালো লাগে জাঙ্কুক সাহেব। কিন্তু কিন্তু কি? তুই জাঙ্কুককে জিজ্ঞেস করতে চেয়েছিল তার আজকে হঠাৎ এরকম পরিবর্তনের কারণ, কিন্তু তে চুপসে গেল। জাঙ্কুকের ভয়ে তে জাঙ্কুককে জিজ্ঞেস করতে পারলো না। কিছু না জাঙ্কুক সাহেব বলে তে ওয়াশরুমে চলে যায়। আমি জানি বাটার বল তুই কি জিজ্ঞেস করতে চেয়েছিলি, কিন্তু এটার উত্তরও আমার কাছে নেই। আমি নিজে এই পরিবর্তনের কারণ বুঝতে পারছি না। রাত 1টা বাজে। গ্রামের বাড়ি অনেক রাত। জাঙ্কুকের চোখে ঘুম নেই। প্রতিদিন এই সময়ের মধ্যে জাঙ্কুক ঘুমিয়ে পড়ে, কিন্তু আজকে জাঙ্কুক ঘুমাতে পারছে না। সে জানে না কেন পাশে থাকা তের দিকে বারবার তার চোখ চলে যাচ্ছে। তে গভীর ঘুমে আচ্ছন্ন। জাঙ্কুকের দিকে তে মুখ করে ঘুমিয়েছে। জাঙ্কুক তাকায় তের মায়াবী মুখখানার দিকে। জাঙ্কুকের নজর চলে যায় তের ঠোঁটের দিকে। তে ঠোঁট ফুলিয়ে ঘুমিয়েছে। গোলুমুলো হওয়ায় তেকে এখন দেখতে অনেক সুন্দর লাগছে। জাঙ্কুক একটু মৃত হাসে। আমার কি হয়েছে? আমি কেন বাটার বলকে নিয়ে এত ভাবছি? আজকে সারাদিন বাটার বল তুই আমার মাথায় ভর করেছিলি, আমি কাজে মন দিতে পারিনি। আর আজকে যা দেখলাম এরপর তো আমার মাথাটা কোনো মতেই শান্ত করতে পারছি না। আমার কেন জানি মাথাটা নষ্ট হয়ে আসছে। জাঙ্কুক আর ভাবতে পারছে না। তের দিকে তাকিয়ে বারবার তার দুপুরের দৃশ্যের কথা মনে পড়ছে। জাঙ্কুকের মন চাচ্ছে এখন তার বাটার বলকে তার সাথে শক্ত করে জড়িয়ে ধরে বাটার বলের তুলতুলা শরীরকে পিষে ফেলতে। জাঙ্কুক করলো সেটা। তের দিকে তাকাতে তাকাতে তের কোমরে হাত দিয়ে তেকে তার কাছে টেনে নেয়। কাছ থেকে তেকে দেখতে দেখতে জাঙ্কুক কখন ঘুমিয়ে পড়ে সে নিজেও জানে না।
জোহরের আজান শুনে তের ঘুম ভেঙে যায়। তে পিটপিট করে চোখ খুলে তাকায়। মুহূর্তে তের মনে হলো তাকে কেউ জাপটে ধরে আছে। তে চোখ ডলতে ডলতে তাকায়। মুহূর্তের মধ্যে তের চোখ বড় হয়ে যায়। জাঙ্কুক তাকে জড়িয়ে ধরে আছে। তে নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। তে কাছ থেকে দেখলো জাঙ্কুকের মায়াবী মুখখানা। তের মন চায় এই পুরুষটাকে হাত দিয়ে ছুঁয়ে দিতে। তে করলো সেটা। তে তার হাত দিয়ে জাঙ্কুকের চোখের পাপড়ি স্পর্শ করতে শুরু করে। এরপর হাত দিয়ে জাঙ্কুকের নাকে হালকা করে স্পর্শ করে। তে একটু মৃদু হাসে, কিন্তু মুহূর্তের মধ্যে তের চোখ বড় হয়ে যায়। তে চমকে যায় যখন সে অনুভব করতে পারে জাঙ্কুক তার কোমর আরো শক্ত করে চেপে ধরেছে। উনি কি এখন উঠে যাবে? এমনিও নামাজের সময় হয়ে গিয়েছে বলে তে জাঙ্কুকের হাত সরিয়ে বসে চুলে খোপা করতে করতে ওয়াশরুমের দিকে হাঁটা শুরু করে। তে ওয়াশরুমে যাবার পরে জাঙ্কুক চোখ খুলে তাকায়। বাটার বল, তুই অনেক ইনোসেন্ট। অনেকক্ষণ আগে জাঙ্কুকের ঘুমও আজান শুনে ভেঙে যায়, কিন্তু জাঙ্কুক তাকে নড়তে দেখে চোখ বন্ধ করে শুয়ে থাকে। জাঙ্কুক ভাবেনি তে তাকে এইভাবে স্পর্শ করবে। ভেবে জাঙ্কুকের হাসি পায়, শরীরটা শিরশির করে ওঠে। কিছুক্ষণ পরে তে গোসল করে বার হয়। দেখে জাঙ্কুক বিছানায় বসে আছে। জাঙ্কুক তাকায় তের দিকে। তে টাওয়াল দিয়ে বাঁধা চুলের ওপর থেকে ওড়না দিয়ে মাথা ঢেকে পেঁচিয়ে জায়নামাজ নিয়ে নামাজ পড়তে বসে পড়ে। জাঙ্কুক একটু মৃদু হাসে, হাত মুখ ধুয়ে তের পাশে নামাজ পড়তে বসে পড়ে। জাঙ্কুক নামাজ শেষে জাঙ্কুক তাকায় তের দিকে আর বলে, বাটার বল, কালকে থেকে ভোরে গোসল করা লাগবে না তোর, তুই দুপুরে গোসল করবি। তে জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুক হঠাৎ কেন এই কথা বললো তে বুঝলো না। তে মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি দেয়। বাটার বল, আমি কথা শুনতে চাই। জি জাঙ্কুক সাহেব। আর দুপুরে রান্না বাড়া কয়টার দিকে শেষ হয়? তে জাঙ্কুকের দিকে তাকায়। দেখে জাঙ্কুক তার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। তে নিচের দিকে তাকায় আর বলে, একটা কি দেড়টার মধ্যে শেষ হইয়া যায়। আচ্ছা ঠিক আছে বাটার বল। তে বুঝলো না জাঙ্কুক হঠাৎ তাকে এইসব প্রশ্ন কেন করলো। তে নিচে চলে যায় সকালের খাবার পানি তৈরি করতে। প্রতিদিনকার মতন সবাই বসে একসাথে সকালের নাস্তা করছিল। তে হাতে করে কফি নিয়ে এনে রাখে ডাইনিং টেবিলের উপর। জাঙ্কুক তের দিকে তাকায়। তে নিচের দিকে তাকিয়েছিল। জাঙ্কুক হাতে কফির কাপ নিয়ে খেতে খেতে বলে, বাটার বল, তোর কিছু লাগবে তাহলে আমাকে বলে দে, আমি বুকামকে দিয়ে পাঠিয়ে দিব, নাহলে দুপুরে আসার সময় নিয়ে আসবো। তে জাঙ্কুকের দিকে তাকায়। কিছু বলতে যাবে তখনই সেখানে আগমন হয় ফর্সা বনের এক সুন্দরী নারী। দেখে মনে হবে বয়স 22 কি 23 হবে। দেখতে ভারী সুন্দরী, মডার্ন। মেয়েটা এসে সাথে সাথে জাঙ্কুককে জড়িয়ে ধরে। তে সেদিকে তাকিয়ে কিছু বলতে যাবে তখনই দেখে জাঙ্কুক হেসে মেয়েটাকে জড়িয়ে ধরেছে। এর মনটাকে কেউ মনে হলো দুমড়ে মুচড়ে ধরেছে। তের হাত পা কাঁপতে শুরু করে, চোখ থেকে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ে। এই বেবি কিটিনা, শুনে যাও, ভিডিওতে বেশি বেশি করে লাইক করে দাও, নাহলে কিন্তু ভিডিও লেট করে আসবে, ঠিক আছে? প্লিজ বেশি বেশি করে সাপোর্ট করে লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।